মুসলমান তো দয়ালু হয় না, কারণ নবীর বংশের মানুষ, তারা তো দয়ালু হয়। ফিলিস্তিনের মানুষ তো আরো দয়ালু, সে জায়গার মধ্যে নবী বংশ বেশি। 15 বছর পর্যন্ত দায়িত্ব কার? মা বাবার কাছে। তাদের ভুলের জন্য তারা দায়ী না, তাদের ভুলের জন্য 15 বছর পর্যন্ত এই ছোট ছোট বাচ্চারা যারা ভুল করবে, এই ভুলে পরিণতি পাবো কে জানেন? নিজের মা বাবা। কারণ তাদের উপরে তো ওই সময় আল্লাহ তাবারক তাআলা কোনো কিছু তাদের উপরে কি করেন নাই, ফরজ করেন নাই, কোনো দায়বদ্ধতা তাদেরকে করেন নাই। কারণ ওই সময়টুকুকে মা বাবার দায়িত্ব যে তাদেরকে শুদ্ধ একটা রাস্তা তাদেরকে দেখানো। আরে রাস্তা কিভাবে দেখাবেন? কিভাবে দেখাবেন? আমরা চিন্তা করি বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই যে তাকে মানুষ বড় বানাবো। কি বানাবো? মানুষ না, বড় বানাবো। সকলেরই একটা চিন্তা, বড় বানাবো, বড় বানাবো। আর বড় বানাইতে বানাইতে এত বড় হয়, অবশেষে মা বাবারই চিনে না। কিন্তু তাকে মানুষ যে বানানি লাগবো, এই ফিকিরটা কত পার্সেন্ট মানুষে করে দেয়? কত পার্সেন্ট মানুষে করে? মানুষ বানানি লাগবো। আল্লাহ তাবারক তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, এই জন্য তাদেরকে মানুষ বানান লাগবে, মানুষত্ব তাদের ভিতরে থাকা লাগবে। এই ফিকিরটা কত পার্সেন্ট গার্জেনের আছে, অভিভাবকের আছে? খালি বড় বানাবো, বড় বানাইতে এত বড় হয়, পরে নিজের আত্মীয় স্বজন ছিল না, নিজের মা বাবা ছিল না, আর সারাটা জীবন কান্দে আর বলে আমার ছেলে আমার কথা শুনলো না, আমার মেয়ে আমার কথা শুনে না। আরে ভাই, শোনায় না, কাজ তো আপনি করেনই নাই। আপনি বড় বানাইছেন খালি তাকে, শোনায় না, কাজ তো আপনি করেন নাই। সম্মানিত উপস্থিতি, দেখবেন আপনি প্রথমে যদি তাকে এই মানুষের শিক্ষা যদি আপনি দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি ওই ছেলে যদি জানে, কারণ আল্লাহ তাবারক তাআলা মানুষকে মানুষ বানানোর জন্য কোরআনে কারীম অবতীর্ণ করেছে, আর এটাকে প্র্যাকটিক্যালি মানুষকে সম্মুখে রাখার জন্য আল্লাহ তাআলা এই কোরআনের নমুনা বানায় আল্লাহ তাআলা আপনার আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইছেন। আর উনি হলেন কোরআনে কারীমের নমুনা, কোরআনে কারীমের নমুনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে যেটা ব্যবহার করে, বাহিরে যেটা ব্যবহার, বাড়িতে কি ওই ব্যবহার না অন্য ধরনের? এরকম আমার মধ্যে আপনার মধ্যে বহুত মানুষ আছে যে বাইরের সবার সাথে খুব ভালো বুজুর্গি, কিন্তু বাড়ির যায় তার ব্যবহার খুবই খারাপ। আছে না নাই গো? এই জন্য সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে ভিতরে চরিত্র হলো কোরআনে কারীম। বাহিরে যেরকম ভিতরে সেরকম, রাতে যেরকম দিনেও যেরকম, বাজারে যেরকম, বাড়িতে যেরকম, সর্ব হালতের মধ্যে সর্ব অবস্থার মধ্যে একটা জীবন্ত কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জীবন্ত কোরআন। তো আমাদের ছোটবেলায় বাচ্চাদেরকে প্রাইমারি শিক্ষা যেটা ইসলামে, এটা বাধা দেয় নাই যে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন না, আপনি ইউনিভার্সিটিতে পড়াবেন না, আপনি কলেজে পড়াবেন না, না, ইসলাম এটা বাধা দেন। কিন্তু আপনি প্রাইমারিতে ছোটবেলায় তাদের ঈমান বানায় দেন, তাদেরকে সুন্নত পরিচয় করায় দেন, কলেমা তাদেরকে শিখায় দেন। তখন তারপরে যে সময় তাদের আমল বলবে, তারা বড় বড় যদি অফিসার হয়, মা বাবাকে ভুলবে না, তারা ইসলামকে ভুলবে না, নামাজকে ভুলবে না, ঈমানকে ভুলবে না, সততাকে ভুলবে না। আর ওই সময় এই যে বড় আর মানুষ দুই একটা তার একসাথে থাকবে, মানুষ সত্তাও থাকবে, সে বড়ও হবে, সে বড়ও হবে। এই জন্য আমাদের ছোটবেলায় ছেলে মেয়েদেরকে মক্তবের গুরুত্ব দেওয়া, মক্তবে ভালো শিক্ষক একটা রাখা, যে কোরআনে কারীম যাতে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, শুদ্ধ করে যাতে নামাজ পড়াইতে পারে, শুদ্ধ করে যাতে তার আত্মীয় স্বজনের মা বাবার জানাজা পড়াইতে পারে, মা বাবার কবরে গিয়ে যাতে নিজের মা বাবার জন্য দোয়া করতে পারে, এতটুকু শিক্ষা আমাদের সবার ছেলে মেয়েদের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। কিন্তু নাই, এর গুরুত্ব নাই, ঈমানের গুরুত্ব নাই, ইসলামের গুরুত্ব নাই। সম্মানিত উপস্থিতি, দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি আজকালে দেখেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। আছে কি গো?
আপনি বড় বানাইলেন, আপনি দুনিয়ার থেকে চলে গেলেন, আপনার ছেলে উপস্থিত নেই আপনার জানাজায়। আপনি বিপদ আছেন, আপনি চলতে ফিরতে পারেন না, বাজারও যেতে পারেন না, এই সময় আপনার ছেলে আপনার পাশে নাই। কি হইল? এত টাকা পয়সা খরচ করে আপনার ছেলেকে আপনি বড় বানাইলেন, কোনো লাভ আছে কি নাই? রিজিকের মালিক আল্লাহ। আমরা রিজিকের চিন্তা করে ছেলে চাকরি করবে, ছেলে বড় অফিসার হবে, এই ধরনের চিন্তা করে তাদেরকে একটু ঈমান আমলের দিকে একটু গুরুত্ব আমরা দেই না। অবশেষে এর পরিণতি ভোগ লাগে আমরা নিজেরা। এই পরিবেশ সারা দুনিয়ার মধ্যে, এই পরিবেশ দেখেন। চাকরির আশায়, বড় বানানোর আশায় নিজের সব কিছু, নিজের সময়, এই ছেলে আপনার আমার ছেলে মেয়ের জন্য দেখবেন। আমি বললাম না, শৈশবকাল একটা সিস্টেম যায়, বাল্যকাল একটা যায়, বিবাহের পর একটা যায়, ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে আপনার আমার কোনো কিছু মনে থাকে না। আপনার ঈদের দিন আসে আপনার গেঞ্জির কথা মনে থাকে না, ফাটা গেঞ্জি না, আমার ছেলে আমার মেয়ে তার মুখে হাসি ফোটানি রাখবে, এই চিন্তা, এই ফিকির। যে ছেলের জন্য, যে মেয়ের জন্য আপনি ভালোভাবে শান্তিতে খানাও খান না, কারণ দোকানটা যদি সময় না খুলি, যদি বেচা কিনা একটা কম হয়, কালকে আমার ছেলে ঈদ আসতেছে, আমার ছেলের পরীক্ষা আসতেছে, আমার ছেলের একটা প্রোগ্রাম আসতেছে, আমার মেয়ের একটা কাপড় জামা কিনে দেওয়া লাগে, আমার মেয়ের ল্যাপটপ কিনে দেওয়া লাগে, আমার ছেলের কিতাব খাতা কিনে দেওয়া লাগে, এর জন্য ফিকির করে না শান্তিতে একটা খানা খাইতেছেন, না একটু বসতেছেন, না কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইতেছেন, না ঘুরবার জন্য একটু টাইম পাইতেছেন। কেন? যে আপনার ছেলে মেয়েকে আপনি খুশি রাখতে চান, আপনি বড় বানাতে চান, কিন্তু সব কিছু করলেন তাদের জন্য, তাদের ভিতরে যদি ঈমান না থাকে, আপনি দেখবেন যে সময় আপনি অসহায় হবেন। যার জন্য আপনি সব কিছু করলেন, অসহায়ের সময় আপনার কোনো এক পয়সার কামে আছে না সেই ছেলে মেয়ে। কারণ কি জানেন? একটা ফিকির আপনি করেন না, একটা চিন্তা আপনি করেন নাই, আল্লাহর সাথে সম্পর্ক তাদেরকে আপনি করাই দেন নাই। আপনি সেই খ্যাতি করেন নাই যে আপনার খেদমত করবো। ওখানে কাটার সময়, ওই যে আমি বললাম না, বলছেন ধান, ওখানে কাটার সময় ভাবতেছেন আপনি গুম কাটবেন, কোথায় থেকে আসবো না? আমরা যে সময় যেটা আমরা রোপণ করবো, যেটা আমরা গাড়বো, যদি ধান গাড়ি ধানই হবো, ধান খেতে ধানই হবো, গুম খেতে গুম হবো, এরকম না। গুম কাটার পরে ধান হবে। আম গাছ গাড়লাম, যদি কাঠন লাগে, সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। এই জন্যই ছেলে মেয়েদেরকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করাই দিয়ে নবীর কিছু তরিকা, নবীর মোহাব্বত, ইসলামের প্রাইমারি শিক্ষাগুলা তাদের ভিতরে যদি আমরা দিয়ে দিই, দেখবেন এই ছেলে এই মেয়ের দ্বারাই আপনি অসহায়ের সময়, কারণ যে সময় তারা অসহায় ছিল, ছেলে মেয়ে কিছু বুঝতো না, তাদেরকে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য আপনি অহরহ চেষ্টা করেছেন। আর এটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ পছন্দ করার সাথে সাথে ওই ছেলের ওই মেয়ের ব্রেনের মধ্যে দিয়ে দেয়, যে সময় তুমি অসহায় ছিলা, তোমার মা বাবা তোমার জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। আজকে তোমার মা বাবা অসহায়, গতিকে তোমরাও তাদেরকে সহায় করো, তাদের খেদমত করো, তোমার উপরে ফরজ। আগে আমার ইবাদত করো, আমার পরে পরেই তোমার মা বাবার খিদমত করা তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। তাদের ব্রেনে আল্লাহ ঢুকাই দেয়, ব্রেনে ঢুকাই দেয়। কেন ঢুকায় জানেন? ওই যে প্রথমেই যে আপনি আল্লাহর সাথে তাদেরকে সম্পর্ক করাইছেন, তাদেরকে পরিচয় করাই দিয়েছেন আল্লাহর সাথে, এই পরিচয়ের জন্য আল্লাহ তাদের ব্রেনের মধ্যে ঢুকায় দেয়। আপনার পরিচয় আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাদের ব্রেনের মধ্যে ঢুকায় দেয়। এই দুনিয়া সম্মানিত উপস্থিতি, আমরা সব কিছু করা লাগবো, আমরা অফিসারও হওয়া লাগবো, আইপিএসও হওয়া লাগবো, ডক্টরও হওয়া লাগবো, ইঞ্জিনিয়ারও হওয়া লাগবো, সব বস্তুর আমাদের প্রয়োজন আছে। কিন্তু তাদের কি সাথে সাথে এরকম না যে তাদের ঈমান হারাম হয়ে যাবে। আফসোস লাগে, বহুত বড় বড় শিক্ষিত মানুষ আজকে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতেছে। কারণ কি জানেন? ঈমান নাই, ইসলাম বুঝে না, তাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত নাই, আল্লাহর সাথে তাদের সম্পর্কই না, আল্লাহর পরিচয়ই তারা জানে না। যার জন্য আজকে এই অবস্থা। কত পার্সেন্ট মানুষ আমরা আল্লাহর ফিকির করি, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলি? কেন? বহুত মানুষ আছে, 50% মানুষ আমাদের এরকম আছে, শরমের খাতিরে মসজিদে আসে না। 50% মানুষ মসজিদে আসে না শরমের খাতিরে। কেন জানেন? কয় কি ভাই খারুম, কিছু জানি না হুজুর, কলেমাটা কবর পাই না, ওযু করা জানি না, শরম করে কিভাবে ওযু করব, এত মানুষ যায়, ভুলই হয় নাকি, এইভাবে শরমে এহসাস করে তারা মসজিদে আসে না। এদের জন্য দায়ী কারা জানেন? তাদের মা বাবা। এদের জন্য দায়ী হলো তাদের মা বাবা। কারণ তারা যে মা বাবা যদি প্রাইমারিতে কিছু শিক্ষা দিয়ে দিত,
নামাজের, কলেমার, ওযুর, তাহলে নিশ্চিতভাবে এই শরম এহসাস করতো না তারা মসজিদে আসতো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই যে যত যাই হই না কেন, যদি প্রাইমারি শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা যদি আমরা না দেই, তাহলে কিন্তু আস্তে 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 এই ঈমান, এই আমল, এই কোরআন, এই নবীর সুন্নাত সব কিছু চলে যাব। তখন আস্তে আস্তে ঈমান চলে যাব, আর ঈমান যে সময় চলে যাব কিয়ামত শুরু হয়ে যাবে। সবকিছু মেহনতের উপরে হয়। আজকে কিছু কথা সাময়িকভাবে আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন বর্তমান যেটা লড়াই চলতেছে, আমরা জানি না শিয়া কারে কয়, সুন্নি কারে কয়, কিন্তু লড়াই চলতেছে কি এর জন্য চলতেছে, কিভাবে চলতেছে, একটা তো রাজনৈতিক ব্যাপার আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কিয়ামতের আলামত শুরু হয় বাইতুল মুকদ্দিস থেকে শুরু হবে, আর এটা ওই জায়গা থেকে ফিতনা আরম্ভ হবে। আর ঈমান ওয়ালা যদি থাকে কিছু, তাহলে মদিনার মধ্যে মসজিদে আকসা বাইতুল মুকদ্দিসের মধ্যে ওনারা সবথেকে বেশি ঈমান ওয়ালা থাকবে। আর হিন্দুস্তানের মধ্যে সব শেষ হয়ে যায়। যে সময় মানুষ এইভাবে কোরআন তেলাওয়াত, নবীর সুন্নাত, নামাজ, ইবাদত ছেড়ে দিবে, তাদের উপরে গজব আসতেই থাকবে, একটার পরে একটা, একটার পরে একটা। এইভাবে হইতে হইতে লড়াই হয়ে কমসে কম শুধুমাত্র 1200 লোক বেঁচে থাকার মতো সম্ভাবনা আছে, যেটা হাদিসের রিওয়ায়াত। ঠিক আমি জানি না বর্তমান যেটা আরম্ভ হয়েছে, এই যে মানুষগুলা যে পরিস্থিতি আসতেছে, সম্মুখে দাজ্জাল আসবে, আমরা সকলেই জানি। ওই সময় এই অবস্থায় আমাদের ঈমান আমল না থাকে না নাই, আর ওই সময় তো আরো অবস্থা হবে, আরো অবস্থা হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা মানুষের উত্থান পতন রাখেন। দেখেন যে সময় হিটলারে ইহুদিদেরকে, কিছু কথা আমি এই জায়গায় বলি, হিটলারে ইহুদিদেরকে 90 লাখ ইহুদি আছিল, তার 60 লাখ ইহুদিদেরকে হিটলার নিজে মারে। কত লাখ? 60 লাখ বাইসা বাইসা তাদেরকে মারে। 1701-এ ওই সময় ফিলিস্তিনের মধ্যে যে সময় তারা আইসা জায়গা নেয় কিছু লোক, তারা 1% আছিল। কত পার্সেন্ট? একজন 1% আছিল। তারা 1% আছিল ওই জায়গার মধ্যে। ফিলিস্তিনের লোকরা তাদের উপরে দয়া করে, মায়া করে, তাদের কোনো দেশ নাই, কোনো থাকার জায়গা নাই, কিছু মানে সিরা ফাটা কাপড়, খানা দানা নাই, মুখের মধ্যে মলিন, কোন হাসি খুশি নাই, কোনো কিছুই নাই সারা দুনিয়ার। তাদেরকে জায়গা দিয়েছিল 1701-এ। আর ওই সময় থেকে আস্তে 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 1947-এর মধ্যে তারা 32% হয়। আর 32%-এ তারা লড়াই করে ফিলিস্তিন থেকে তারা কি দেশ চেষ্টা করে দখল করে 1947 সালে। এর আগে 1947 সালে স্বাধীন করে, কিন্তু 1945-এ তারা তাদের দেশকে ইসরায়েল নাম দেয়। এর আগে সারা পৃথিবীর মধ্যে কোন ধরনের ইহুদির কোন রাষ্ট্র, কোন দেশ ছিল না। অসহায় মুসলমান তো দয়ালু হয় না, কারণ নবীর বংশের মানুষ, তারা তো দয়ালু হয়। ফিলিস্তিনের মানুষ তো আরো দয়ালু, সে জায়গার মধ্যে নবীর বংশ বেশি। তারা জায়গা দেওয়ার পরে তাদের পরিণতি এটা হয়, তারা দখল তো করেই। অবশেষে যারা স্থায়ী লোক, তাদেরকে মানে ওই জায়গার থেকে সরায় জমি আস্তে 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 তারা দখল করা শুরু করে। তারা দখল করা শুরু করে আজ পর্যন্ত এসে ওই পরিণতিতে আসছে। তাইলে ওই হিটলারের সময় মেরেছিল, কিছু মানুষ বাঁচায় দেয়, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কয়টা মানুষ কেন বাঁচাইলেন, ইচ্ছা করলে তো এইগুলোকে একবারে শেষ করে দিতে পারতেন। তখন হিটলারে বলছিল যে আমি ইহুদিদেরকে যে মারছি, এই কয়টার এই জন্য বাঁচাই রাখলাম, এই কয়টা জিন্দা থাকলে মানুষে এহসাস করতে পারবো, অনুভব করতে পারবো এরা কত ধরনের, কত উচ্চ পর্যায়ের বদমাশ, আর কত বড় গাদ্দার, কত বড় শয়তান ইবলিস, এরা মানুষের যাতে বুঝতে পারে, এর জন্যই তাদেরকে বাঁচাই রাখলাম কিছু। আজকে হিটলারের কথা প্রমাণিত হইতেছে যে তারা কত বেহায়া, কত বদমাশ তারা। দেখেন যারা থাকার জন্য জায়গা দিল, তাদের কোনো কিছু আছে না, যাদেরকে অসহায় সময় সহায় করলো, তখন তাদেরকে খেদারের মধ্যে তারা জোরদার মিশন চালাইছে। তো আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা, দুনিয়ার মধ্যে উত্থান পতন থাকে।